এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের স্বাগত। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। মমতার বিরুদ্ধে বোসের মানহানি মামলায় মুখ্যমন্ত্রীর হয়ে লড়াইয়ে মমতার আমলেই এজি পদ ছাড়া 2 আইনজীবীর। মোবাইল রিচার্জের মাশুল বৃদ্ধিতে দেশ জুড়ে প্রতিবাদ। ট্রাইয়ের দপ্তরের সামনে বিক্ষোভ এআইডিওয়াইওর। বাগদা উপনির্বাচনে জিততে নতুন রণকৌশল নিল শাসক দল তৃণমূল। মাতুয়া ভোট টানতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হিরণ রেখা নিশীথের পথে বিজেপির আরও এক প্রার্থী। ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ। কোটি কোটি টাকা বাকি, টাকা নিয়ে এবার নিজের চালে নিজেই ফাঁদে পড়লেন মমতা। গভীর নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে, জারি হলুদ সতর্কতা। আজ বৃষ্টির সাথে দুর্যোগ রাজ্যের এই সমস্ত জেলায়। আসছি বিস্তারিত খবরে। মমতার বিরুদ্ধে বোসের মানহানি মামলায় মমতার আমলেই এজি পদ ছাড়া 2 আইনজীবী মুখ্যমন্ত্রীর হয়ে লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্য সরকারের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা অ্যাডভোকেট জেনারেলের পদ ছেড়েছিলেন। রাজ্যপালের দায়ের করা মানহানি মামলায় বুধবার মুখ্যমন্ত্রীর হয়ে কলকাতা হাইকোর্টে আইন লড়াই লড়তে নামলেন তেমনই 2 প্রাক্তন এজি। মুখ্যমন্ত্রীর হয়ে আইনজীবীদের যে প্যানেল আদালতে সওয়াল করবেন সেই দলে রয়েছেন জয়ন্ত মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। দুজনেই রাজ্যের প্রাক্তন এজি। দুজনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এজি পদ ছেড়েছিলেন। এদের মধ্যে পদত্যাগের পর সরাসরি সরকারের প্রতি উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছিল জয়ন্তকে। সৌমেন্দ্রনাথের পদত্যাগ নিয়েও জল্পনা তৈরি হয়েছিল বিস্তর। এবার তারাই মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করছেন হাইকোর্টে। মোবাইল রিচার্জের মাশুল বৃদ্ধিতে দেশ জুড়ে প্রতিবাদ। ট্রাইয়ের দপ্তরের সামনে বিক্ষোভ এআইডিওয়াইওর। মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবাদে তুমুল বিক্ষোভ হলো রাস্তায় নেমে। এসইউসির যুব সংগঠন এআইডিওয়াই গতকাল ধর্মতলায় মিছিল এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো। যোগ দিয়েছিলেন রাজ্য সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল। সংগঠনের তরফে 4 জনের একটি প্রতিনিধি দল ট্রাই এর দপ্তরে গিয়ে দাবিপত্রও দিয়েছে। মলয় বলেছেন, মোবাইল রিচার্জ ডেটা প্যাকের মাশুল 14 থেকে 25% পর্যন্ত বেড়ে গেছে। যাদের গ্রাহক স্বার্থ দেখার কথা সেই ট্রাই এই মূল্য বৃদ্ধিকে নীরবে সমর্থন করছে। সব মানুষকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশজুড়েই এই প্রতিবাদে নেমেছে ডিওয়াইও। তারা বিভিন্ন এলাকায় গ্রাহক কমিটি তৈরি করে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাগদা উপনির্বাচনে জিততে নতুন রণকৌশল নিল শাসক দল তৃণমূল। মাতুয়া ভোট টানতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বাগদা উপনির্বাচনে জিততে মরিয়া তৃণমূল নেতৃত্ব। তাই এই উপনির্বাচনের লড়াইয়ে কৌশলগত বদল আনা হয়েছে শাসক দলের পক্ষে। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচার কৌশল, লোকসভা ভোটের তুলনায় সবকিছুতেই বদল এনে মাতুয়াগড়ে জিততে চাইছে তৃণমূল নেতারা। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির শোচনীয় ফল হলেও বনগাঁ লোকসভায় ফের জিতেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ওই আসনে ৭৫,৮৫২ ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে হারিয়ে জয়ী হয়েছেন। তার মধ্যে বাগদা বিধানসভায় ২০,৬১৪ ভোটে এগিয়েছিল বিজেপি। সেই ভোট কাটতে মরিয়া তৃণমূল। তাই এবারের উপনির্বাচনে প্রয়াত বীণাপানি দেবীর নাতনি এবং প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। হিরণ রেখা নিশীথের পথেই বিজেপির আরও এক প্রার্থী। ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ। গণনায় কারচুপি করে জিতেছে তৃণমূল প্রার্থী। এবার নির্বাচন বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। আদালতে ইলেকশন পিটিশন দায়ের করেছেন তিনি। জানিয়েছেন, আরামবাগ কেন্দ্রে যেভাবে ভোট হয়েছে তা তিনি মানতে পারছেন না। ভোটে কারচুপির অভিযোগ রয়েছে। এই কেন্দ্রে এবার মাত্র ৬,০০০ ভোটে হেরেছে অরূপ। জিতেছে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। তবে তিনিই প্রথম নন। গত মঙ্গলবার কোচবিহারের বিজেপি প্রার্থী তথা গতবারের সাংসদ নিশীথ প্রামাণিক ইলেকশন পিটিশন দায়ের করেছেন। নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তিনিও। এছাড়াও এর আগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র একই দাবি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার নিজের পাতা ফাঁদে নিজেই ফাঁসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অত্যন্ত পক্ষে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের একাংশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনটাই দাবি করছেন। কেননা তিনি টাকা পয়সা নিয়ে যেভাবে চাপ সৃষ্টি করে থাকেন কেন্দ্রের উপর, ঠিক সেই রকমভাবে এবার তার উপরও সৃষ্টি হলো চাপ। টাকা পয়সা নিয়ে এমন চাপ এবার কোনো রাজ্য বা কেন্দ্র সরকার নয়, মমতার উপর এমন চাপ সৃষ্টি করতে তারই পথ বেছে নিল পাহাড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অভিযোগ তুলতে দেখা গিয়েছিল কেন্দ্র, যেখানে তিনি দাবি করেছেন কেন্দ্র সরকার বিভিন্ন বরাদ্দ বাবদ টাকা আটকে রেখেছে, ফলে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ হচ্ছে না। এমনকি টাকা আদায়ের জন্য একাধিকবার কেন্দ্রকে চিঠিও লিখেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকা আদায়ে সেই একই পথে হাঁটল জিটিএ। গভীর নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে, জারি হলুদ সতর্কতা। আজ বৃষ্টির সাথে দুর্যোগ রাজ্যের এই সমস্ত জেলায়। বর্ষার বৃষ্টিতে মুখর দক্ষিণবঙ্গ, দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহরের জেলা থেকে জেলা। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে কাথি উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির পর বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে। তার পরের সপ্তাহ থেকে আবারও ভারী বৃষ্টি হবে গোটা পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তো এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।